দীর্ঘ 2 মাস গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। শনিবার সেই নিষেধাজ্ঞা উঠবে। অপেক্ষা শেষে ইলিশের টানে সমুদ্রে পাড়ি দিতে প্রস্তুতি তুঙ্গে মৎস্যজীবীদের। নতুন করে ট্রলারে পাটাতন মারা থেকে শুরু করে নতুন রঙের প্রলেপ পড়ছে ট্রলারে। পর্যাপ্ত পরিমাণে জলখাবার, তেল, বরফ সমস্ত কিছুই মজুত করে নেওয়া হচ্ছে। একাধিক ট্রলারে চলছে পুজো দেবার পালা, কারণ রাত পোহালেই হাতে মিলবে লাইসেন্স। রাত্রেও কাজ করছে, এরা চেষ্টা করছে 14 তারিখে বের হওয়ার জন্য। কেন সামনে ইলিশের নতুন সিজন, এই সিজনে যদি মালিকের মাছ না পাইতে পারে, মালিকদের লস, কত টাকা ধাদন দিয়ে রেখেছে, লস পড়ে যাবে। সেজন্য সবাই চেষ্টা করছে 14 তারিখে বের হওয়ার জন্য। আমাদের প্রস্তুতি, বেরোনোর প্রস্তুতি 1 তারিখ থেকে। এবারে সব যাত্রা করে ল্যান্ডিং সেন্টারে, এখান থেকে কেউ নামখানা, কেউ কুলফি গিয়ে ল্যান্ডিং সেন্টারে থাকা হবে। 1 তারিখ সব ফিশিংয়ে বেরোনো হবে। এই আড়াই মাস ট্রলার বন্ধ ছিল, ফিশিং সম্পূর্ণ বন্ধ ছিল। নতুন করে আবার প্রস্তুতি চলছে। 1 তারিখ থেকে ফিশিংয়ের স্টার্ট। গত কয়েক বছর ধরে ভালো ইলিশ জালে উঠছে না, তবে এবছর মৎস্যজীবীরা অনেকটাই আশাবাদী। আশা তো আছে, কেন ওয়েদারের উপরে দেখতে পাচ্ছি যে মাছ বেশি হবে। কিরকম পরিবেশ থাকলে ইলিশটা একটু ভালো ওঠে? হ্যাঁ, কিরকম পরিবেশ থাকলে এত এই মাছ ধরছেন? বর্ষা হলে বারে, তারপরে যত বর্ষা হবে সমুদ্রে, মানে তোমার মৌসুম বায়ু যত হাওয়া ঢুকবে, তো ওইটা মাছের বেশি পাওয়া যায়। প্রতিবারই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে একাধিক ট্রলার ডুবি হয়। দুর্ঘটনা এড়াতে কোস্টগার্ডের পক্ষ থেকে মৎস্যজীবীদের নিয়ে একটি মহড়াও করা হয়েছে। এদের সঙ্গে সঙ্গে যারা অ্যাপ্লিকেশনগুলো জমা দিচ্ছে, ওরা আন্ডারটেকিংভাবে দিয়ে দিচ্ছে যে আমরা সরকারি নিয়ম মেনে আমাদের যে লাইফ সেভিং বা যা থাকে সেটা থাকবে, ইন্স্যুরেন্সের কপি থাকবে, বোর্ডগুলো ঠিকমতো থাকবে, সেই মতোগুলো ওরা আন্ডারটেকিং করে দিচ্ছে। আমরা সেই মতো করে এটার উপর বেস করে আমরা ছেড়ে দিচ্ছি এবং পরে আমরা স্পট ভেরিফিকেশান করব, চেক করব। তারপরে যদি কেউ এই তথ্যের মানে ভুল কিছু দিয়ে থাকে, তাহলে আইনানুগ যা ব্যবস্থা নেওয়া নেবে। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই বাঙালির পাতে পড়বে রসনা তৃপ্তি ইলিশ। কারণ দীর্ঘ 2 মাস বন্ধ ছিল এই ট্রলার, আর কিছুদিনের মধ্যেই পাড়ি দেবে তা গভীর সমুদ্রে। আর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তুঙ্গে। একদিকে যেমন বিভিন্ন ট্রলারে চলছে পূজা দেওয়ার পালা, ঠিক তেমনি বরফ থেকে তেল সমস্ত কিছুই মজুত করে নিচ্ছে তারা। আর এরপরেই তারা পাড়ি দেবে গভীর সমুদ্রে। তারপরেই তারা গভীর সমুদ্র থেকে তুলে নিয়ে আসবে ইলিশ, আর তা পড়বে বাঙালির পাতে। ডায়মন্ড হারবার থেকে অরিজিৎ মণ্ডল, NKTV বাংলা।